বাসি ভাত দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। নমস্কার। শুরুতেই সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি নিয়েছি এখানে কাপ মেপে এক কাপ বাসি ভাত, আর নিয়েছি 1 কাপ এই সেম মাপে 1 কাপ সুজি, আর নিয়েছি 1 কাপ টক দই। এই হচ্ছে উপকরণ। এটাকে আমি প্রথমে একটা মিক্সিং জারে ভাত, টক দই আর সুজিটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে দিয়ে দেব নারকেল। বেশ খানিকটা এখানে আমি নারকেল দিয়েছি। নারকেলটাকে দিয়ে বেশ সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, এবার আমি একটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হলো। এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সাইডে রেখে দেব। বন্ধুরা, যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দেবেন প্লিজ। আর কি করে আমি বাসি ভাত দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম একবার দেখে নেবেন। এবার এই রেসিপিটা সাথে খাওয়ার জন্য আমি সেদ্ধ করা আলু নিয়েছি, নুন জলে সেদ্ধ করে আলু নিয়েছি, ছোট ছোট সাইজের আলুগুলো। চলে এলাম রান্না, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এবার আমি কিছু কাঁচা বাদামকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। বাসি ভাত দিয়ে এখনও যারা এরকম রেসিপি তৈরি করেননি আর এই নাস্তা রেসিপিটা খাওয়ার জন্য আমি একটা আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেটা দোসার সাথেও অনেকে শেয়ার করে থাকেন। একদম কমপ্লিটলি দোসারই পুরটা আমি তৈরি করছি। আরও একটু পরিমাণে তেল যোগ করে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ অরহর ডাল, আর দিয়ে দিয়েছি নারকেল কুচি। নারকেলটাকে একদম মিহি কুচি করে নিয়েছি। এবার ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কারি পাতা আর একটু আদা গ্রেট করে নিয়েছি। সবগুলো মিশ্রণকে বেশ সুন্দর করে ভেজে নেব যতক্ষণ এই মিশ্রণটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যায়। এবার বেশ সুন্দর করে আবারও ভেজে নেব। পুরো মশলাটা যত ভালো প্রিপারেশন হবে এই আলুর রেসিপিটা ততই ভালো হবে। এখানে একটা বড় টমেটো একদমই কুচি করে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটা জাস্ট একটা কালারের জন্য, হলুদ গুঁড়োটা ব্যবহার না করলেও চলবে। পুরো মিশ্রণটাকে একটু ভেজে ঢাকা চাপা দিয়ে জাস্ট কয়েক মিনিট আমি এটাকে কুক করে নিয়ে যাবো, যাতে পেঁয়াজ আর টমেটোটা একদমই সফট হয়ে যায়। এবার দেখাচ্ছি, দেখুন আমার পুরো মিশ্রণটা কিন্তু একদমই তৈরি, ভাজা হয়ে গেছে। এবার আমি যেই সেদ্ধ করা আলুগুলো নিয়েছি আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ম্যাশারের সাহায্যেও করে দিতে পারেন, তবে হাতের সাহায্যে দিলে কিছু একটু চাকা চাকা থাকবে, খেতে অনেকটা ভালো লাগে। এবার সবগুলো আলুকে দিয়ে আমি মশলার সাথে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটা আলুর পুর তৈরি করে নেব। এই পুরটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথে দুর্দান্ত যায়। এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম এই বাদামটাকে ছুলে আমি একটু ভেঙে আধ ভাঙা করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু মিষ্টি। সবগুলো উপকরণকে মিশিয়ে নাড়াচাড়া করে আমি এখানে চাট মশলা 1/2 টিস্পুনের মতো চাট মশলা ব্যবহার করেছি, যাতে এই আলুর তরকারিটা অনেকটাই টেস্টি হয়। আমার এই আলুর রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। ব্রেকফাস্টে কিন্তু এরকম একটা আলুর তরকারি থাকলে সকালের জলখাবারের কিন্তু একদমই টেনশন করতে হয় না। এরকম সুন্দর এই আলুর রেসিপিটা আমি নামিয়ে রেখে দিলাম। আমার এই নাস্তাটা খাওয়ার জন্য এই আলুর রেসিপিটা একদমই তৈরি। এবার আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে নাস্তা তৈরি করে নেব। অনেকটা দোসার আকারেই, ঠিক দোসা বলা যায় না, দোসাটা যতটা মুচমুচে হয় এটা অতটা মুচমুচে হয় না। ঢাকাটা তুলে দিয়ে এবার এখানে আমি আরও একটু পরিমাণে জল যোগ করে দিয়েছি। দিয়ে জলটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম ব্যাটারটাকে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়ে এখানে সামান্য
একটা টিস্যু পেপারে আমি একটু তেল দিয়ে আমি তাওয়াটাকে মুছে নিয়েছি। এবার ব্যাটারগুলোকে 2 চামচ করে মিশিয়ে দিয়ে একদম পাতলা পাতলা করে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন বন্ধুরা যদি আমার রেসিপি দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন। আর পুরনো সকল বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। এরকম করে উল্টে পাল্টে আমি এই নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। বাসি ভাত দিয়ে যে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি হয় আমার আগে জানা ছিল না। আমি সবগুলো নাস্তাকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। এবার আবারও আরেকটা এরকম করে সবগুলো নাস্তাকে এরকম করে ভেজে নেব। আমি একটু বাটার ব্রাশ করে দিয়ে দিলাম, তাহলে মানে গন্ধটা অনেকটা ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এরকম করে নাস্তা রেসিপিগুলো তৈরি করে আমি এই আলুর পুরটার সাথে সার্ভ করব। সকালে জলখাবারে এরকম একটা রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। এবার আমি এই কয়েকটাকে বাটার না দিয়ে জাস্ট কয়েক ফুটা অলিভ অয়েল দিয়ে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এতক্ষণ রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসইঘর। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।